প্রথম দেখায় যে কেউ মনে করতে পারেন সাক্ষাৎ কোনো কঙ্কালই দাঁড়িয়ে আছে আপনার সামনে। তিনি চট্টগ্রামের অসহায় বেলাল। ছোটবেলায় টাইফয়েড জ্বরে আক্রান্ত হলে অর্থের অভাবে করাতে পারেননি সঠিক চিকিৎসা। ফলে ধীরে ধীরে শুকিয়ে যায় তার শরীরের মাংসপেশি, বেরিয়ে আসে কেবল হাড়। শরীরের এমন দুরবস্থায় কোনো কাজও করতে পারেন না তিনি। শৈশবেই বাবা ছেড়ে চলে যাওয়ায় আপন বলতে পাশে আছেন শুধুমাত্র অসুস্থ বৃদ্ধ মা। তবে মা ছেলে দুজনেই বর্তমানে অসুস্থ। উপার্জনের সামর্থ্য নেই কারো, তাই অনাহারে অর্ধহারে কষ্ট আর অবহেলায় চলছে তাদের মানবেতর জীবনযাপন। আমি আজকে বহুদিন ধরে অসুস্থ, এরকম হাঁটা চলা করতে পারি না, ঠিক মতো কাজ কামও করতে পারি না, আর শরীরটা খুবই দুর্বল। আমার পরিবারে কোনো ইনকাম করার মতো আমার পক্ষে করা সম্ভব না। আর আমার মা একজন আসলে, আমার মা অসুস্থ হয়ে গেছে এখন। আগে যা টুকটাক মানুষের বাড়ি থেকে কাজ কাম করি আনি, মা ছিল দুজনে চলছি। এখন চলার গতিও ওই চলার গতি আর নাই, এখন মাও পড়ে গেছে, এখন মারও আর অবস্থা ভালো না। আমার অবস্থা তো আপনারা নিজেরাই দেখেন। জানা যায় বেলালের বাবা রুহুল আমিন যুদ্ধ পরবর্তীতে পরিবার রেখে চলে যান পাকিস্তানে। প্রথম দিকে কিছুদিন খোঁজ খবর নিলেও পরবর্তীতে স্ত্রী ও সন্তানদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। অসুস্থ ছেলের ভবিষ্যতের কথা ভেবে আর দ্বিতীয়বার বিয়েও করেননি সলিমা বেগম। নিজেদের কোনো জমি বা বসতভিটা না থাকায় আশ্রয় নিয়েছেন বেলালের মা সলিমার বোন ময়ূরা বেগমের বাড়ির ছোট্ট একটি ঘরে। তবে সেই ঘরের ভেতর নেই প্রয়োজনীয় আসবাবপত্র, নেই নিয়মিত খাবারের ব্যবস্থাও। 91-তে 1 বছর মেডিকেল আনানে করছি বাবা। গ্রামে নামে ভিক্ষা করছি, লক্ষ্য গেলে ভিক্ষা করি, বানানে চুরানি করি, মেডিকেল বাসি খুঁজি মাগি হওয়াছি যে দেখা গেল। আল্লাহ কাছে তো আনিনি হতে আঙ্গা কোন দেখাবো সুগার আল্লাহ দরবারে নিজে গেলাম গই। চট্টগ্রামের মিরসরাই উপজেলার সলিমা বেগম ও রুহুল আমিনের একমাত্র সন্তান বেলাল হোসেন। জন্মের 7 বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হন তিনি। দীর্ঘদিন চিকিৎসা করিয়েও পুরোপুরি সুস্থ হতে পারেননি কখনো। অসুস্থ শরীর নিয়েই 10ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া চালিয়ে যান বেলাল। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের মাংসপেশি শুকিয়ে যেতে শুরু করে তার। একসময় আর হাঁটা চলাও করা সম্ভব হয়নি বেলালের পক্ষে। ছেলের চিকিৎসা করিয়ে সুস্থ করার আশায় অন্যের বাড়িতে ঝিয়ের কাজও করেছেন বেলালের মা সলিমা বেগম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন তিনি নিজেও গুরুতর অসুস্থ। ফলে চরম দুর্দশায় দিন কাটছে এই অসহায় মা ছেলের। আমাকে যদি আপনারা মাসে কিছু বাজার সিস্টেম করে দেন বা একটা বিকাশের মাধ্যমে বা এরকম কিছু, তাহলে জীবনটা কোনো রকম সুন্দরভাবে আল্লাহ রহমতে চলে যেতে পারে আর কি। এই পরিবারটি আসলে নিজস্ব কোনো জায়গা, কোনো ঘর নাই, এক আত্মীয়ের বাড়িতে কোনো রকম এখানে দিনাতিফাত করে এবং তাদের যে রুজি রোজগারের কোনো ব্যবস্থা নাই। বর্তমানে বেলালের খালার দেওয়া সামান্য জমিতে কোনো রকমে একটি ছোট ঘর করে থাকছেন বেলাল ও তার অসহায় মা। দিন চলে অনাহারে অর্ধহারে। সেখানে চিকিৎসা তো দূরের কথা, বেঁচে থাকাই যেন প্রতিদিন এক সংগ্রাম। বাকি জীবনটা একটু শান্তিতে বেঁচে থাকার জন্য সমাজের বিত্তবান ও সরকারের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানান এই অসহায় মা ছেলে ও প্রতিবেশীরা। আমরা ছোটবেলা থেকে ওনাকে আমরা এইভাবে দেখতেছি যে যার যার মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিই।